বলেছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 days, মানে কি এ একটি কাজ 30 দিনে করতে পারে। হোয়াইল বি ক্যান ডু ইট ইন 20 days, বি ওই একই কাজ 20 দিনে করতে পারে। ইফ দে ওয়ার্ক টুগেদার, যদি তারা একসঙ্গে কাজ করে, ইন হোয়াট টাইম দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে কাজটি কত সময়ে শেষ হবে। দেখো বলেছে কি এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 days, এ 30 দিনে কাজটা করে, এ কত দিনে করে 30 দিনে। ওকে, বি ক্যান ডু ইট ইন 20 days, তাহলে বি কত দিনে করবে 20 দিনে। তাহলে 30 আর 20 লসই কত 60, এই 60টা কি টোটাল ওয়ার্ক বা মোট কাজ কি 60 ইউনিট। তাহলে 30 দিনে করে 60 ইউনিটে, তাহলে এ একদিনে কত করবে 2 ইউনিট, এই দুইটা কি এর এফিসিয়েন্সি। বি 60টা কাজ করে 20 দিনে, তাহলে একদিনে কটা করবে 3টা, এই 3 কি বি এর এফিসিয়েন্সি। এবার তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে একদিনে কটা কাজ করবে 3 যুক্ত 2 5টা কাজ, এ আর বি মিলে, তাই তো। তাহলে মোট কাজ কটা 60টা, তাহলে 60টা কাজ করতে তাহলে কত সময় লাগবে 60/5 সমান 12 দিন। তাহলে সঠিক উত্তর কী হবে, তারা একসঙ্গে কাজ করলে 12 দিনে কাজটা শেষ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যে রমেন অ্যান্ড সোমেন ক্যান ডু এ ওয়ার্ক টুগেদার ইন 12 days, মানে কি রমেন আর সোমেন 12 দিনে একত্রে একটা কাজ করতে পারে। হোয়াইল সোমেন অ্যালোন ক্যান ডু ইট ইন 20 days, তো সোমেন একা ওই কাজটা 20 দিনে করতে পারে। ফাইন্ড ইন হোয়াট টাইম ক্যান রমেন অ্যালোন ফিনিশ ইট, তাহলে রমেন কত দিনে একা ওই কাজটি শেষ করবে। দেখো প্রশ্নে কী বলে যে রমেন আর সোমেন একসঙ্গে কাজটা 12 দিনে করে। রমেনকে আমি আর দিয়ে লিখলাম, সোমেনকে আমি এস দিয়ে লিখলাম, তাহলে আর প্লাস এস দুজনে মিলে একসঙ্গে কাজটা কত দিনে করেছে 12 দিনে করেছে, তাই তো। তারপর কি বলেছে সোমেন একা কাজটা করে কত 20 দিনে, তাহলে এস দিয়ে আমি লিখলাম 20 হলো। তাহলে 12 আর 20 লসাগু কত হয় 12 আর 20 লসাগু হয় যে 60, এই 60টা তাহলে কি টোটাল ওয়ার্ক বা মোট কাজ। ওকে, তাহলে রমেন আর সোমেন মিলে 12 দিনে 60টা কাজ করে, তাহলে একদিনে কটা কাজ করবে 5টা কাজ, তাহলে রমেন আর সোমেনের এফিসিয়েন্সি কত মোট 5। সোমেন 20 দিনে 60টা কাজ করে, তাহলে একদিনে কটা করবে 3টে কাজ। দেখো সোমেনের এফিসিয়েন্সি 3, রমেন আর সোমেনের এফিসিয়েন্সি 5, তাহলে রমেনের এফিসিয়েন্সি কত হবে 2, তাই তো। তবেই তো রমেনের সঙ্গে সোমেন 3 যুক্ত 2 সমান 5 হবে। এতদূর পর্যন্ত বোঝা গেছে। এবার বলেছে কি কত দিনে রমেন একা কাজটি শেষ করবে, তাহলে রমেনের এফিসিয়েন্সি কত বেরিয়েছে 2 বেরিয়েছে, মোট কাজ কত 60, তাহলে 60/2 সমান 30, তাহলে রমেন একা 30 দিনে কাজটি শেষ করবে। সঠিক উত্তর কী হবে অপশান এ 30 দিন। ওকে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 15 days, এ একটি কাজ 15 দিনে করতে পারে। অ্যান্ড বি অ্যালোন ক্যান ডু ইট ইন 10 days, এবং বি সেই কাজটা একা 10 দিনে করতে পারে। বি স্টার্টস অ্যান্ড ওয়ার্ক অ্যাট ইট ফর 5 days, বি কাজটি শুরু করে এবং 5 দিন কাজ করে। অ্যান্ড দেন লিভস, এবং তারপর বি কাজ ছেড়ে চলে যায়। এ অ্যালোন ক্যান ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, এ বাকি কাজটি কত দিনে শেষ করবে। দেখো প্রশ্নে কি বলেছে এ কাজটি 15 দিনে শেষ করে একা, তাই এ দিয়ে আমি অ্যারো দিয়ে লিখলাম 15 হলো। বি একা কাজটি কত দিনে শেষ করে বলেছে 10 দিনে, বি দিয়ে অ্যারো দিয়ে লিখলাম 10। 15 আর 10 এলসিএম কত 30, এই 30টা কি টোটাল ওয়ার্ক বা মোট কাজ। 15 দিনে 30টা কাজ করে, তাহলে একদিনে কটা কাজ করবে 2টো। 10 দিনে 30টা কাজ করে বি, তাহলে একদিনে কটা করবে 3, তাহলে এর এফিসিয়েন্সি কত 2, বি এর এফিসিয়েন্সি 3। এবার প্রশ্নে কি বলেছে বি স্টার্টস অ্যান্ড ওয়ার্ক ইট ফর 5 days, তাহলে বি কাজ শুরু করে এবং 5 দিন কাজ করে। বি একদিনে 3টে কাজ করে, তাহলে 5 দিনে কটা কাজ করবে 3 × 5 15টা কাজ, বি অলরেডি 5 দিনে করে ফেলেছে। তাহলে মোট কাজ ছিল 30টা, বি 15টা করে ফেলেছে, বাকি থাকে কটা কাজ 30 বিয়োগ 15 সমান 15টা কাজ বাকি থাকে। এই 15টা কাজ কে করেছে এ করেছে, এর এফিসিয়েন্সি কত 2, তাহলে এ কত দিন লাগবে করতে 15/2 সমান কি 7×1 দিন, তাহলে এ বাকি কাজ কত দিনে শেষ করবে 7×1 দিনে। অপশান সি হচ্ছে যে সঠিক উত্তর। ওকে, সুরেশ ইজ 20% মোর এফিসিয়েন্ট দেন কালাম, সুরেশ 20% বেশি এফিসিয়েন্ট বা বেশি দক্ষ কালামের থেকে। ইফ কালাম কমপ্লিটস দ্য ওয়ার্ক ইন 18 days, যদি কালাম কোনো একটা কাজ 18 দিনে শেষ করে, ইন হাউ মেনি ডেজ উইল সুরেশ ডু দ্য সেম ওয়ার্ক, কত দিনে সুরেশ সেই কাজটা শেষ করবে। ওকে, দেখো এখানে 20% কথাটার মানে কি 20/100,
মানে কত 1/5। এবার প্রশ্নে যদি আমরা পড়ি, আমরা যদি লিখি সুরেশ বাই এস বাই এ, সুরেশ বাই কালাম, সুরেশকে এস দিয়ে লিখলাম, কালামকে কে দিয়ে লিখলাম। প্রশ্নে বলেছে সুরেশ ইজ 20% মোর এফিসিয়েন্ট দেন কালাম, তাহলে এফিসিয়েন্ট বেশি কে? সুরেশ বেশি, সুরেশ বেশি ক্ষমতা। এবার দেখো 5-এর রেসপেক্টে 1 বেশি সুরেশের, তাহলে সুরেশ কত হবে? 6 হবে, আর কালাম কত হবে? 5 হবে। কারণ সুরেশ বেশি ক্ষমতাবান কালামের থেকে, তাই কালাম হচ্ছে যদি 5 হয়, সুরেশ তার রেসপেক্টে 1 বেশি, তাহলে সুরেশের এফিসিয়েন্সি হবে 6, কালামের এফিসিয়েন্সি হবে 5। ওকে, আমরা কি জানি টোটাল ওয়ার্ক সমান কি হয়? এফিসিয়েন্সি গুণিত টাইম। এফিসিয়েন্সিকে টাইম দিয়ে গুণ করলে টোটাল ওয়ার্ক পাই। তাহলে এই 6 আর 5টা কি? এফিসিয়েন্সির অনুপাত। সুরেশের এফিসিয়েন্সি যদি 6 হয়, কালামের এফিসিয়েন্সি কত? 5। প্রশ্নে বলেছে কি কালাম 18 দিনে কাজটা শেষ করে, তাহলে টোটাল ওয়ার্ক কত? 18 দিন, টাইমের জায়গায় 18, কালাম বলেছে, তাহলে কালামের এফিসিয়েন্সি কত? 5, তাহলে 5 গুণিত 18 সমান 90 হচ্ছে কি টোটাল ওয়ার্ক। এবার প্রশ্নে বলেছে সুরেশ কত দিনে কাজটি শেষ করবে, তাহলে সুরেশের এফিসিয়েন্সি দিয়ে এই টোটাল ওয়ার্কে ভাগ করতে হবে। টোটাল কত? 90, সুরেশের এফিসিয়েন্সি কত? 6, তাহলে 90/6 সমান 15, তাহলে সুরেশ 15 দিনে কাজটি শেষ করবে। অপশান ডি হচ্ছে যে সঠিক উত্তর। ওকে, এ সার্টেন নাম্বার অফ মেন কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 36 ডেজ। কিছু সংখ্যক মানুষ একটি কাজ করতে 36 দিন সময় নেয়। ইফ দেয়ার আর 6 মেন মোর, যদি তাদের 6 জন লোক বেশি থাকে, দ্য ওয়ার্ক কুড বি ফিনিশড ইন 4 ডেজ লেস, তাদের কাজ 4 দিন আগে শেষ হয়ে যায়। হাউ মেনি মেন ওয়ার অরিজিনালি দেয়ার, সেখানে তাহলে প্রথমে কতজন লোক ছিল বা অরিজিনালি কতজন লোক ছিল। এই প্রশ্নটা কীভাবে করবো দেখো, ধরি অরিজিনালি x জন লোক ছিল, x জন। ওকে, এখানে আমরা একটা সূত্র লাগাবো, সেটা কি? m1 d1 h1 বাই w1 সমান m2 d2 h2 বাই w2। ধরলাম কি এখানে আগে x জন লোক ছিল, তাহলে x জন লোক 36 দিনে কাজ করে, তাহলে x জন লোক যদি ছিল, তাহলে m1 এর জায়গায় কত হবে? x, d1 এর জায়গায় হবে 36, h1 এখানে নেই আর w1ও নেই, তাহলে কিছু বসাবো না, সমান। প্রশ্নে বলেছে কি যদি 6 জন লোক বেশি থাকতো, 6 জন লোক বেশি থাকতো মানে কি? আগে যদি x থাকতো তাহলে এখন কত হবে? x + 6, তখন কাজটা 4 দিন আগে শেষ হতো, তাহলে আগে যদি 36 দিন লাগতো, তখন তাহলে কত দিন লাগবে? গুণিত 32, 4 দিন আগে, 36 - 4 সমান 32। এটা যদি আমরা সমাধান করি, আমরা কি দেখব? 36x সমান 32x প্লাস 32 গুণিত 6। ওকে, এই 32xটা এইদিকে চলে এলে কী হবে? 36x বিয়োগ 32x সমান 32 গুণিত 6, 4x সমান 32 গুণিত 6, তাহলে x সমান কত হবে? 32 গুণিত 6/4, কাটাকাটি করলে 4 8 32, তাহলে 8 6 48, তাহলে অরিজিনালি কতজন লোক ছিল? 48 জন, কারণ x আমি ধরেছিলাম অরিজিনালি লোক, x এর মান 48, তাহলে অরিজিনালি লোক ছিল কত? 48 জন। অপশান সি হচ্ছে যে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 2 men or 3 women ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 23 ডেজ। 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা একটি কাজ 23 দিনে করতে পারে। দেন ইন হাউ মেনি ডেজ 5 men and 4 women টুগেদার ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে কত দিনে 5 জন পুরুষ ও 4 জন মহিলা কাজটি শেষ করবে। দেখো প্রশ্ন বলেছে কি 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা, তাহলে কি আমরা বলতে পারি এখানে 2 men = 3 women। এখান থেকে মেন বাই ওমেন আমরা কত পেতে পারি? 3/2। এই 3/2টা কি? পুরুষ এবং মহিলার এফিসিয়েন্সির অনুপাত। পুরুষের এফিসিয়েন্সি 3, মহিলার এফিসিয়েন্সি 2। আমরা কি জানি এফিসিয়েন্সিকে টাইম দিয়ে গুণ করলে টোটাল ওয়ার্ক হয়, তাহলে টোটাল ওয়ার্ক সমান কত হবে? প্রশ্নে কি বলেছে? 2 জন পুরুষ 23 দিনে কাজটি করে, তাহলে একজন পুরুষের এফিসিয়েন্সি কত? 3, তাহলে 2 জন পুরুষের কত হবে? 2 গুণিত 3, এটা হচ্ছে এফিসিয়েন্সি। কত দিনে করে? 23 দিনে, তাহলে এটা কি হলো? টোটাল ওয়ার্ক বেরোলো। এবার প্রশ্নে কি বলেছে? 5 জন পুরুষ ও 4 জন মহিলা, একজন পুরুষের এফিসিয়েন্সি কত? 3, তাহলে 5 জন পুরুষের কত হবে? 5 গুণিত 3, এবং মানে যোগ 4 জন মহিলা, একজন মহিলার এফিসিয়েন্সি কত? 2, 4 জন মহিলার কত হবে? 4 গুণিত 2, তাহলে 5 জন পুরুষ ও 4 জন মহিলার মোট এফিসিয়েন্সি কত? 15 + 8 সমান 23। ওকে, তাহলে টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমরা কী পাবো? দিন সংখ্যা পাবো। তাহলে কত হচ্ছে? 2 গুণিত 3 গুণিত 23, এটা কি টোটাল ওয়ার্ক, বাই 5 জন পুরুষ ও 4 জন মহিলার মোট এফিসিয়েন্সি কত? 23,
কাটাকাটি করলে কত বেরোলো, 2 × 3 = 6। তাহলে 5 জন পুরুষ ও 4 জন মহিলা একত্রে কাজটি 6 দিনে শেষ করবে। অপশান বি হচ্ছে যে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 20 men can do a work in 15 days। 20 জন পুরুষ 15 দিনে একটি কাজ করতে পারে। 12 men can do the same work in how many days। 12 জন পুরুষ কত দিনে একই কাজ শেষ করবে। এখানে আমরা কী সূত্র ব্যবহার করব, MDH/W, M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H2 বাই W2, এই সূত্র ব্যবহার করব। কী বলেছে, 20 জন লোক বা 20 জন পুরুষ 15 দিনে কাজ করে, তাহলে M1 এর জায়গায় কত 20, D1 এর জায়গায় কত হবে 15, H1 আর W1 এর জায়গায় কিছু হবে না কারণ নেই প্রশ্নে। M2 এর জায়গায় কত হবে 12, বলেছে 12 জন লোক কত দিনে করবে, তাহলে D2 বের করব। তাহলে D2 সমান কত হবে 20 × 15 বাই 12, 3 × 4 = 12, 3 × 5 = 15, 4 × 5 = 20, তাহলে কত হবে 12 জন লোক 25 দিনে কাজটি শেষ করবে। অপশান সি হচ্ছে যে সঠিক উত্তর। ওকে। পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 40 আওয়ার্স। পাইপ এ দিয়ে একটি ট্যাঙ্ক 40 ঘন্টায় ভর্তি হয়। হোয়াইল পাইপ বি ক্যান ফিল ইট ইন 60 আওয়ার্স। পাইপ বি দিয়ে ওই ট্যাঙ্কটি 60 ঘন্টায় ভর্তি হয়। ইফ 2 পাইপস আর ওপেন সাইমালটেনিয়াসলি, যদি দুটি পাইপ একসঙ্গে খোলা থাকে, ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড টু ফিল দ্য ট্যাঙ্ক। তাহলে কত সময়ে ট্যাঙ্কটি ভর্তি হবে। দেখো প্রশ্নে যেটা বলেছে সেই অনুযায়ী মনে করো যদি একটা ট্যাঙ্ক হয়, এটা মনে করো একটা পাইপ, এই পাইপটার নাম দিলাম এ, এটা মনে করো একটা পাইপ যার নাম দিলাম বি। এই পাইপটি যদি শুধু খোলা থাকে, এই পাইপ দিয়ে 40 ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি হয়, আর এই পাইপটি যদি শুধু খোলা থাকে, এটা দিয়ে 60 ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি হয়। প্রশ্ন বলেছে দুটো পাইপ যদি একসঙ্গে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটি কত সময়ে ভর্তি হবে। প্রথমে লিখলাম এ, অ্যারো দিয়ে লিখলাম কি 40, কারণ 40 ঘন্টায় ভর্তি হয়। তারপর লিখলাম বি, অ্যারো দিয়ে লিখলাম কি 60, কারণ কি 60 ঘন্টায় ভর্তি হয়। তো লসাগু কত হবে 120। তাহলে এই 120টা তাহলে কি এই ট্যাঙ্কের ক্যাপাসিটি বা ট্যাঙ্কের ক্ষমতা, 120 এর মধ্যে জল ধরবে, এর ক্যাপাসিটি। তাহলে 40 ঘন্টায় 120 ভর্তি করে, তাহলে 1 ঘন্টায় কত ভর্তি করবে 3। 60 ঘন্টায় ভর্তি করে বি 120, 1 ঘন্টায় কত ভর্তি করবে 2। তাহলে এই 3টা হচ্ছে যে এ পাইপের এফিসিয়েন্সি, আর 2টা হচ্ছে যে বি পাইপের এফিসিয়েন্সি। এবার প্রশ্নে কী বলেছে, দুটি পাইপ একসঙ্গে খোলা আছে, তাহলে এ আর বি এর মোট এফিসিয়েন্সি কত, 3 + 2 = 5। তাহলে কত সময় লাগবে, তাহলে টোটাল ক্যাপাসিটি কত 120, একে তাহলে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, মানে 5 দিয়ে ভাগ করব, কত হবে 5 × 2 = 10, 5 × 4 = 20, তাহলে 24 ঘন্টা সময় লাগবে দুটি পাইপ যদি একসঙ্গে খোলা থাকে। তাহলে সঠিক উত্তর কী হবে, অপশান বি 24 ঘন্টা। ওকে। পাইপ এ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 10 আওয়ার্স, হোয়াইল পাইপ বি ক্যান এমটি ইট ইন 15 আওয়ার্স। তাহলে কী বলেছে, এ পাইপ দিয়ে একটি ট্যাঙ্ক 10 ঘন্টায় ভর্তি হয়, আর বি পাইপ দিয়ে ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। ইন হোয়াট টাইম দ্য ট্যাঙ্ক উইল বি ফিল্ড, কত সময়ে ট্যাঙ্কটি ভর্তি হবে, হোয়েন বোথ দ্য পাইপস এ অ্যান্ড বি আর ওপেন টুগেদার, যখন এ আর বি দুটো পাইপে খোলা থাকবে। মনে করো এটা একটা ট্যাঙ্ক, এখানে একটা পাইপ আছে যেটা হচ্ছে এ, যেটা দিয়ে জল ভর্তি হয়। ওকে। এখানে একটা পাইপ আছে যেটা হচ্ছে বি, যেটা দিয়ে জল বাইরে বেরোয়। এ দিয়ে কি হয়, এ দিয়ে জল ভর্তি হয় 10 ঘন্টায়, আর বি দিয়ে ভর্তি ট্যাঙ্ক খালি হয় 15 ঘন্টায়। ওকে। তাহলে বলেছে যে দুটো পাইপ যদি একসঙ্গে খোলা থাকে তাহলে কত সময়ে ট্যাঙ্কটি ভর্তি হবে। এ দিয়ে কি লিখলাম, এ কত ঘন্টায় ভর্তি করে 10 ঘন্টায়, আর বি কত ঘন্টায় খালি করে 15 ঘন্টায়। হলো, তাহলে 10 আর 15 হলে এলসিএম কত 30, তাহলে 30টা কি এই ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে এ 10 ঘন্টায় 30 জল ভর্তি করে, তাহলে 1 ঘন্টায় কত করবে 3 ভর্তি করবে। বি 15 ঘন্টায় 30 খালি করে, তাহলে 1 ঘন্টায় কতটা খালি করবে 2 খালি করবে, কিন্তু এখানে যেহেতু খালি করে তাই 2টাকে কি লিখবো -2, কারণ কি বি দিয়ে জল খালি হয়। এবার দেখো দুটো পাইপ যদি একসঙ্গে খোলা থাকে এ আর বি, তাহলে তার কতটা করে ভর্তি হবে বা তার এফিসিয়েন্সি কী হবে, +3 - 2 কত হয় 1। তাহলে দুটো পাইপ যদি একসঙ্গে খোলা থাকে তাহলে 1 ঘন্টায় 1টা জল ভর্তি হবে বা 1 ইউনিট ভর্তি হবে। তাহলে আমার ক্যাপাসিটি কত 30 ক্যাপাসিটি, তাহলে 30কে মোট এফিসিয়েন্সিতে যদি ভাগ করি তাহলে আমরা কী পাবো, সময় পাবো। তাহলে কত হবে 30 ঘন্টা বা 30 আওয়ার্স। তাহলে 30 আওয়ার্স হচ্ছে যে মোট সময় লাগবে যদি দুটি পাইপ একসঙ্গে খোলা থাকে। অপশান ডি হচ্ছে যে সঠিক উত্তর। ওকে। এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 40 আওয়ার্স, একটি পাইপ দিয়ে ট্যাঙ্কটি 40 ঘন্টায় ভর্তি হয়। বা ডিউ টু লিকেজ
কিন্তু ছিদ্র থাকার কারণে ইট টুক 16 আওয়ার্স মোর টু ফিল দ্য ট্যাঙ্ক। ট্যাঙ্কের একটা ছিদ্র থাকার কারণে ভর্তি হতে 16 ঘন্টা বেশি সময় লাগে। ফাইন্ড ইন হাউ মেনি আওয়ার্স, কত সময়ে দ্য লিক অ্যালোন এমটি দ্য ফুল ট্যাঙ্ক, ওই লিক দিয়ে পুরো ট্যাঙ্কটি খালি হবে। দেখো এখানে যদি আমরা একটা ছবি আঁকি, এরকম একটা ছবি, যেখান দিয়ে মনে করো এটা একটা পাইপ, এই পাইপের নাম দিলাম ধরো এ, এটা দিয়ে কী বলেছে 40 ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি হয়। মনে করো এখানে একটা পাইপ আছে যেটা দিয়ে কী হয়, পাইপ না ছিদ্র আছে যেটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, নাম দিলাম তার ধরো বি। এই ছিদ্রটা থাকার জন্য এখন ভর্তি হতে 16 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে আমরা কি লিখব, এ দিয়ে 40 ঘন্টায় ভর্তি হয়, আর যখন এ প্লাস বি মানে বিটা কি ছিদ্র, দুটো দিয়ে যখন একসঙ্গে হয় তখন কী হয় 16 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এখন কত লাগবে, 56 ঘন্টা। আগে লাগতো 40, এখন 16 বেশি 56। 40 আর 56 এলসিএম কত হবে বের করলে, 2 দিয়ে গেলে 2 20 40, 2 28 56, 2 10 20, 2 14 28, 2 5 10, 2 7 14। তাহলে কত হলো, 5 2 10, 2 20, 2 40, 7 280। 280 হচ্ছে যে এলসিএম। তাহলে 280 কি এর এই ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। ওকে, তাহলে 40 1 ঘন্টায় চলে 40, তাহলে 280 করতে কত সময় লাগবে, 7 ঘন্টা। তাহলে এর এফিসিয়েন্সি কত, 7। ওকে, 56 ভরে 1 ঘন্টায়, বা 56 ঘন্টায় ভরে পুরোটা, 56 ঘন্টায় ভরে পুরোটা, তাহলে 280 ঘন্টা 80 ভরতে কতটা সময় লাগবে, তাহলে কত হবে 5। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি 5, এর এফিসিয়েন্সি কত 7। তাহলে বির এফিসিয়েন্সি কত হবে, বি সমান কত হবে -2, তবেই এ প্লাস বি সমান 5 হবে। মাইনাস কেন, কারণ মাইনাস হচ্ছে যে এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে বলে মাইনাস। তাহলে বির এফিসিয়েন্সি কত 2। তাহলে 280 কি টোটাল ক্যাপাসিটি, তাকে এফিসিয়েন্সিতে ভাগ করলে কী পাবো, সময় পাবো। তাহলে 280/2 সমান 140। তাহলে 140 ঘন্টায় ট্যাঙ্কটা খালি হবে। তাহলে অপশান এ হচ্ছে যে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে আমায় কমেন্টে জানিও, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।